অনেক দিন পর আজকে একটা পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার মা একটু মেডিকেলে ভর্তি ছিল, তো ওর জন্য আমি কতদিন রেসিপি ছাড়তে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। এখানে দেখুন আমি পাস্তা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, কি সুন্দর ফুলে গেছে পাস্তাগুলো। এবার এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা কুচি, ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ডিম ফাটিয়ে একটু ঝুড়ো করে নেব। এর মধ্যে একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। আমি 2টো ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে আরও দিতে পারেন, অসুবিধা নেই। এবার এটাকে আমরা ভালো করে এর সঙ্গে মিক্স করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমরা এর মধ্যে ডিমটাকে ফাটিয়ে এবং ঝুড়ো করে নিয়েছি। এবার আমরা পাস্তাটাকে এর মধ্যে দিয়ে দেব। আমি সামান্য অল্প তেল দিয়ে করেছি, আপনারা চাইলে আর একটু তেল দিয়ে দেবেন। এবার আমরা পাস্তাটাকে এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আপনারা সাদা খেতে চাইলে হলুদ দেবেন না, আমি একটু কালার করবো বলে একটু হলুদ দিলাম। দিয়ে দেবো একটু নুন, আগে নুন দিয়েছি বলে এখন একটু কম নুন দিলাম। এবার আমরা এটাকে ভালো করে ভেজে নেব। পাস্তা মশলার মধ্যে, পাস্তা বলতে ম্যাগি মশলা দিলাম আমি, পাস্তা মশলা না। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। আঁচটা মিডিয়াম আঁচেই রাখবো যাতে এটা পোড়া না লাগে। আমরা দিয়ে দেবো সস দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমরা এটাকে নামিয়ে ফেলব। সস দিয়ে দিলাম, গ্যাসটা আমরা বন্ধ করে দেবো। দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া দিয়ে নামিয়ে, পাস্তা রেডি হয়ে গেছে। আপনারাও এরকমভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে বাচ্চা বড় সবারই। আজকে রেসিপিটা আমাদের এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।